আমাকে ডেকে ডেকে ঘুম পাড়িও না। স্বামীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী আয়েশাকে যখন এই কথাগুলো বলল, আয়েশা বুঝতে পারলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। নবী গো আমি আর কোনোদিন বলবো না। আল্লাহর রাসূল বললেন, আয়েশা আমার মনে করেন যতগুলো স্ত্রী আছে তার মধ্যে এক নম্বর স্ত্রী ছিল আমার খাদিজা। আমার এলাকার ঢাল, আমার গ্রামের ঢাল ছিল আমার খাদিজা। আমার বাইরের ঢাল ছিল আমার চাচা আবু তালেব। আমার চাচা আবু তালেব বাইরের ঢাল। যতদিন খাদিজা পৃথিবীতে বেঁচে ছিল, যতদিন মানে আবু তালেব বেঁচে ছিল, আল্লাহর রাসূলের গায়ে কেউ হাত দিতে পারেনি, কেউ মারতে পারেনি, কেউ ধমকাতে পারেনি, কেউ তার উপর জুলুম অত্যাচার করতে পারেনি। যেদিন মারা গেল আবু তালেব, ওই বছরই মানে খাদিজাও মারা গেল। একই সঙ্গে আল্লাহর রাসূলের দুটাই হাত ভেঙে গেল। খাদিজাও মারা গেলেন, আবু তালেবও মারা গেলেন। ওই তখন থেকে আল্লাহর রাসূলের উপর জুলুম শুরু হয়ে গেল, অত্যাচার শুরু হয়ে গেল, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহর নবী বরদাস্ত না করে মক্কা ছেড়ে হিজরত করে মদিনা চলে গেলেন। রে ভাই, এ ভাইরা আমার, বোনেরা আমার, ভালো করে শোনেন। স্বামীর সেবা করেন, স্বামীকে ভালোবাসেন, স্বামী ভক্ত হন, স্বামীর আদর করেন, সহায় করেন, ভালোবাসেন। যেটাই তোমার স্বামী বলবে সেটাই কথা শোনো রে ভাই। কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীর সেবা ভালো করে করে না, স্বামীর কথা ভালো করে শোনে না। এ ভাইরা আমার, মানুষের মিল মহব্বত, ময়া মহব্বত মোবাইলে উঠিয়ে দিলে রে ভাই। এই মোবাইলে যখন থেকে মোবাইল এসছে, মোবাইলে কতগুলা জিনিস নষ্ট করলে জানেন? লাইট শেষ হয়ে গেল, দুনিয়াতে লাইট নাই, টর্চ লাইট নাই, শেষ। ক্যালকুলেটার নাই, শেষ। মোবাইল এসে ঘড়ি শেষ, ঘড়ি বিদায়। খালি আমরা এটা হাতের মানান দিয়ে রেখেছি, বুঝতে পেরেছেন? ঘড়িটা হাতের মানান, ঘড়িরও কাজ নাই। ঘড়ি দেখে যখন দেখি তো মোবাইল দেখে টাইম বলে এই টাইম। তো মোবাইল এসে সব শেষ। মানুষের ময়া মহব্বত কালেকশন করছে, তো মানুষের মিল মহব্বত, ময়া মহব্বত সব শেষ হয়ে গেল পৃথিবী থেকে। দেখেন তো কথা হচ্ছে যে সব শেষ হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই যে মিল মহব্বত, ময়া মহব্বত পৃথিবী থেকে সব শেষ হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, ভালোভাবে চলবেন, স্বামীর সেবা ইজ্জত করবেন, ভালোবাসা দেখাবেন, ভালোবাসা করবেন, সুখের সংসার করবেন। পৃথিবীতে বেশি দিন বাঁচতে আসেননি, কেউ বাঁচবে না ভাই। আপনি দেখান 100-200 বছরকার লোক বেঁচে আছে, 300 বছরকার লোক একটা বেঁচে আছে, দেখে পারবেন? পৃথিবীতে খুঁজে পাবেন না, নাই, বেঁচে নাই, সবাই মরেছে। আপনাকেও মরতে হবে। আপনার বাপ চলে গেছে, দাদু চলে গেছে, পোত দাদু চলে গেছে, লাক্কার দাদু চলে গেছে, ছাক্কার দাদু চলে গেছে, সবাই শেষ হয়ে গেছে। আপনাকেও যেতে, আপনার কাছে টিকিট এসেছে। যখন দাঁত হিলে যায়, আপনার কাছে দাঁত হিলে নাই, একটা টিকিট এলো, তুমি সতর্ক হয়ে যাও। তোমার যখন চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তুমি সতর্ক হয়ে যাও। তুমি নামাজ রোজা ভালো করে করো, তাসবিহ জিকির করো। তোমার মানে তাসবিহ জিকির, নামাজ রোজা ইবাদত বান্দেগি ভালো করে করো। কারণ তোমার আর সময় নেই, তোমাকে কখন মরে যেতে হবে, কখন আজরাইল আসবে নিয়ে চলে যাবে, এগুলো তোমাকে সতর্ক দেওয়া হয়। তো ভাইরা আমার, বেশি দিন পৃথিবীতে বাঁচবেন না। নিজকে নিজে ঠকিয়েন না, নিজকে নিজেই বরবাদ করিয়েন না, নিজকে নিজেই জাহান্নামে নিয়ে যায়েন না ভাই। দেখেন ভাই, যতদিন আছেন নিজের হাতে দান করে যাবেন, নিজের হাতে দান করেন। বেটা দান করবে না, বেটি দান করবে না, কোনো ছেলে পিলা দান করবে না। একটা বেটার লেগে টাকা কামিয়ে, আপনার 10টা বেটা আছে, 7টা বেটা আছে, 5টা বেটা আছে, আপনার বেটা প্রতি যদি 10 কোটি 20 কোটি টাকা যদি জমা করে দাও, কিন্তু মামন্দের প্যান্ডেলে যারা মুখে ভিড় লাগিয়েছে, যারা ভলেন্টিয়ার আছে, যে সমস্ত মায়েরা বেটিরা ভলেন্টিয়ার করা হয়েছে তাদেরকে অনুরোধ করছি, মারা তোমরা এই যে তোমাদের মা খালারাকে একটু ভিতর দিকে বসাও ধর। তাহলে যে ওই গেট খেলে সবাই ভিড় লাগাচ্ছে, এদিকে আগা দিকে যারা খালি আছে আমি দেখলাম, যেহেতু পিছনে ওরা বসতে পারছে না, দাঁড়িয়ে থাকছে। তো ভলেন্টিয়ার যারা আছেন বাইরে, ছেলেরা যুবকেরা, তোমরা একটু ধ্যান দাও, যাতে করে ওদের সহযোগিতা করো, যাতে করে ওরা ওদেরকে ভিতরে বসাতে পারে আর দাঁড়িয়ে যেন না থাকে। আর বিশেষ করে যাদেরকে ইনভাইটেশন করা হয়েছে, আপনারা এই যে আপনারা হোটেলে যে খাবার খেয়ে নেন, স্কুলে খাবার খাওয়াচ্ছে,
আপনারা নিজে নিজে কার্ড নিয়ে গিয়ে ওখানে খাবার খেয়ে নেন। আসসালামু আলাইকুম। তো ভাই কথা হচ্ছে যে নিজের হাতে দান করে যাবেন, এটা মনে করিয়ে না। আপনি যদি 10 কোটি টাকা একটা ব্যাটাকে দিয়ে যান, আপনার ব্যাটা বলবে যে আমার বাবা বেশি কিছু দিয়ে যায়নি, মাত্র 10 কোটি টাকা দিয়েছে। আমার বাবা যদি ইচ্ছা করতো আরও কিছু করতে পারতো, কিন্তু করেনি। আমার বাবা ভুল করে গেছে, বা বদমাশি করেছে, বা আমার বাবা কী করেছে, টাকা কামাই করেনি, ফুটিয়ে দিয়েছে, কী করেছে, যেই সেই করেছে, মানে এই বদনাম করবে। 10 কোটি টাকা দিলে ওদের মন শান্তি হবে না। তা আপনি বেটার লেগা মরিয়েন না, বেটির লেগা মরতে যায়েন না। আপনি যে খালি টাকা টাকা বাড়ি করে দেবো, গাড়ি করে দেবো, আপনার কী হবে হালাতটা কবর আপনি নিজে ভেবেছেন? আপনি যখন সাবালক হতে চাইছেন, তো আপনি যে বিয়ে করবেন কখন, সোহাগ রাত কখন হবে, 10 বছর আগে থেকে চিন্তা ভাবনা করছেন। ফার্স্টে সোহাগ রাতে আমি কি গল্প করব, কি করব না করবো, মানে এই যে মানুষ একটা সোচে যে আমি সেদিন কি গল্প করব। কিন্তু আপনি যে কবরে যাবেন, মাটির তলে যাবেন, মরতেই হবে, আপনাকে যেতেই হবে। তো কবরের সোচনাটা সোচেছেন যে আমি কি জবাব দেব, আমি প্রশ্ন হবে আর উত্তরটা কি দিব, কেমন করে জবাব দেবো, কি করে থাকবো। একার ঘর, অন্ধকার, মাটির ঘর, কিড়ামাকুড়ার ঘর, সাপ বিচ্ছুর ঘর। একটু চিন্তা করেন, একটু সজাগ হন ভাই, যে আমি কি জবাব দিব। তো ভাই একটু দান করেন, মন খোলা দান করবেন। এটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে আল্লাহর ঘর। যদি আপনি জান্নাতে যেতে চাহেন, যে আমি জান্নাতে যাব, আপনি নিজে দান করে দেন। ছেলে পিলা ছড় ভাগ্যে যা আছে আল্লাহ খিলেবে। আপনি যখন আসেন, আপনার কত টাকা ছিল ভাই? কত টাকা ছিল? খালি হাতে এসছেন। আস্তে আস্তে যখন খাটতে শিখলেন, হেলে হেলে টাকা হইতে 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 টাকা মানুষকে একটা চান্স দিবে আল্লাহ, একটা চান্স সবাইকে দিবে পয়সা হওয়ার। ও যদি খালি ফখর দেখে, অহংকার দেখে, কেড়ে নিবে। বুদ্ধি যে কারছে, যে দামে কিনা ওই দামের বিক্রি। একটা লোক ঘোড়া চুরি করে করেছে কি, ঘোড়া চালিয়ে তাড়িয়ে চলেছে। তো ঘোড়া তাড়িয়ে চলেছে, তো একজনা করেছে কি, লোক দেখেছে দর খেলছে, চোর চোর করে তোমাকে দিবে গরমান, তো ঘোড়াটাকে খাড়া করে দেয়, নমাজ শুরু করে দেয়, ভোগা দেয়। নমাজ যখন শুরু করেছে, আর একটা চোর দিয়ে থেকে আসলো, ঘোড়া দিয়ে চলে, ঘোড়াটালে উড়ে গেলো। তো ঘোড়ালে যখন পালিয়ে গেলো, তো আর একটা লোককে জাহাজ তুমি নমাজ পড়ছিল, তোমার ঘোড়াটালে চলে গেলো। তো কী দামে কিনা ছিল ঘোড়াটা? কোহে না ভাই, যে দামের কিনা ছিল ওই দামে বিক্রি, লাভে থেকে আমার হুক্কা হলো, হুক্কা টানছার পয়সা আছে, তার মানে কিছু হলো না। যে দামে কিনেছিল বিক্রি হয়ে গেল। তো কথা হচ্ছে ভাই, যে পৃথিবীতে আপনি খালি হাতে এসছেন, খালি হাতে যাবেন। টাকা পয়সা বাড়ি গাড়ি করে ছেলে পেলে লেখা খালি টাকা টাকা করিয়েন না, নিজের লেখা দান করেন, সাদকা করেন, খায়রাত করেন, পরকালের জন্য কিছু পুঁজিবাটা সংগ্রহ করেন ভাই। এখন না শুনছেন, মরার পরে পস্তাবেন। হজরত আলী বলেছিল, কেনে শুনিনি, হজরত আলীর কথাটা কেনে মানিনি, সেদিন আফসোস করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ কিছুদিন আর সময় দেওয়া হোক, একটা চান্স দেওয়া হোক, আমার বাক্সে টাকা আছে দান করে দেবো, জমি গেলা 10 কাঠা মসজিদে দান করে দেবো, আমার ধান গোলাতে আছে, ভুট্টা আছে, গম আছে, আমি দান করে দেবো। মানুষ এটা বলবে, বুঝতে পেরেছেন? কিন্তু ভাই ওই সময় আর আল্লাহ দিবে না, মোকা দিবে না। আপনি বেঁচে থাকতে থাকতে দান করেন, বুঝতে পেরেছেন? তো ভাই আসেন, এটা মসজিদের জালসা, একটু মন খুলে ভাই দান করবেন। এই দানটা আপনার পানিতে পুড়বে, পানিতে ডুববে না, আগুনে পুড়বে না। এই দানটা আপনার অমর হয়ে থেকে যাবে, আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। কিয়ামতের দিন আপনি মানে এই টাকাটার ফলাফল পাবেন, মরার পরে আপনি শান্তি পাবেন, সাপ বিচ্ছু কীড়ামাকড়ার হাত থেকে বাঁচবেন ভাই। তো আসেন, একটু মন খুলে ভাই দান করেন। আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আজকে আপনাদের এখানে আছি, কালকে ছিলাম মালদায়, আবার কালকে থাকবো কাটিহার জেলায়, পরশু থাকবো আবার ঝাড়খণ্ডে, তারপরে ফের থাকবো মালদায়, তারপরের দিন আবার এই আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানার মধ্যে থাকবো, বুঝতে পেরেছেন? তো ভাই আসেন, আপনার গায়ে আমি মুসাফিরি অবস্থায় থাকবো, আপনাদের জন্য দোয়া করবো, ইনশাল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে। ভাই একটু তাড়াতাড়ি আসেন। কে দিল 500 টাকা? আল্লাহ, একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, 5 লক্ষ 5 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো। আল্লাহ তুই মরার পরে সুখম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাতবাসী করিও। আল্লাহ আমার ভাইকে দীর্ঘজীবী করে মারছে এরকম আল্লাহ, আমিন আমিন। কে দেশ কয়েন নামটি কয়েন না, এটা নাম 32টা পাংখা দরকার দিতে চাই। এই বাপরে 32টা পাংখা লাগবে? আপনার ঘরে লাগবে 32টা পাংখা? মসজিদে 32টা পাংখা লাগবে? সুবহান আল্লাহ ভাই, 32টা পাংখা লাগবে। এগুলা পাংখার বেশি দাম নয়, 3500। ওটা ওই এই বাপরে, হ্যান্ড ফ্যান দেবেন নাকি? একটু বাজেট
অত হ্যান্ডটা ফ্যান দিতে হবে না। ওই এই নাম কইছি না, তবে রাখবে লোক গেলা। এক জায়গার লক্ষ্য হয়েছে যে এমন ফ্যান দাও যাতে তহমন উঠে যায়, এমন হ্যান্ডটা ফ্যান ভিড়ালছে, আর ঘুরতে যখন লেগেছে তহমন উঠে মাথাতে। ই খোঁজে তাড়াতাড়ি প্যান খুলে কোম্পানিকে ঘুরিয়ে দেয় না তো যান বাঁচবে না, তাড়াতাড়ি খুলে ফেলে। তাই এরা 3500 টাকার ফ্যান ধরেছে ভাই। 3500 টাকা হলে 2000 টাকার ফ্যান গেলে আপনারা 2000 করে করে টাকা দেন। 35টা ফ্যান লাগবে, আপনারা 2000 টাকা ভাই টাকা দেন, একটা করে ফ্যানের দাম। ইনশাল্লাহ আপনার হেলিকে দোয়া করে দেবো ভাই। কে আছেন এরকম আল্লাহর বান্দা? ফাটাফাট আছেন। মাত্র 35টা ফ্যান। মসজিদ তো আল্লাহর রহমতে দেখছেন হয়ে গেছে। ইনশাল্লাহ আপনারা আসেন, আপনাদের জন্য আমি দোয়া করে দেবো ভাই। আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, নারে তাকবীর, আল্লাহু আকবার। এরা ফেরেস্তা বসে আছে না জিনভূত বসে আছে? আমার বন্ধু দিয়েছে। এটা আল্লাহ আকবার জোরে কবেন, নাকি পাবেন। আমার ভাই আরিফ সাহেব, ইনি হচ্ছেন ডাক্তার সাহেব, উনি 2টা ফ্যান দান করেছেন মাশাআল্লাহ। আমার একটা বন্ধু একটা দিয়েছে। ওনার বন্ধু আবার একটা ফ্যান দিয়েছে, 3টে ফ্যান হয়ে গেছে ভাই আলহামদুলিল্লাহ। 35টার মধ্যে 3টা হয়ে গেছে, আর 32টা ফ্যান। আসেন আল্লাহর বান্দা, মাত্র 2000 টাকা করে টাকা ভাই আপনারা দেন। একটা হায়াত মূল্য দিবে। এই একটা ফ্যান কেউ দেয় নাকি? জোড়া মিলিয়ে দিতে হবে না, না 2টা দিতে হবে। ওকে জয়টা দিবেন দিবেন, ঘোড়ার ডিম আমি ওটা জানি না। 2টা করতে হবে, 2টা। এক মুলবি সাহেব নারে তাকবীর, 2টা ফ্যান। ডাক্তার সাহেব 2টা, মুলবি সাহেব 2টা, 4টা, এর বন্ধু একটা 5টা, আর 30টা ফ্যান। বলেন তাড়াতাড়ি আসেন ভাই, দেরি করবেন না। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সবার সারা দয়ার নবী, তাহার জড়া নাই। কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যত্ন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। আসেন ভাই, যারা যুবক যুবক আছেন একদম হ্যান্ড বাড়ি আসেন না, একটা করে দেন না ভাই, দেরি কেন করছেন? ফাটাফাট আসেন। এই পাইকার সাহেব বলেন, আপনি বলেন কয়টা ফ্যান দেবেন? কয়েন আপনি? পাংখা, পাংখা। আরে ভাই ওটা ছাড়েন, আপনি কয়টা দেবেন? কয়টা হয়েছে ছেড়ে দেন, আপনি কয়টা দেবেন এটা করেন। কয়েন নারে তাকবীর। ইনসান ভাই একটা পাংখা, সোহান আল্লাহ, একটা পাংখা যদি মসজিদে দিয়ে দেন, জান্নাতে যে কয়টা প্যান ঘুরবে চারদিকে এসি দিয়ে দেবেন, কত মজা ভাই। জান্নাতে না ঠান্ডা লাগবে, না গরম লাগবে, না পেট খারাপ হবে, না পায়খানা ধরবে, না। আসসালামু আলাইকুম। দাঁড়াইয়ে ইউটিউবে ভাইরাল করবে, এদিকে একটু খিচবেন। ব্যাপারটা হলো যে মা বাপ মারা গেছে, আহা। 2টা স্ত্রী, 2টা স্ত্রী। 3টা ফ্যান করে। এটা কম হয়েছে কিন্তু। শুনুন শুনুন শুনুন, না ওদিকে করা গেছে, আচ্ছা আরেকটা করে দেন, একটা করে না, দেন। 3টাই শুনুন, করে। আপনার লেগে একটা করেন। না না, আমার করবে, আমার ছেলে পেলে, না না, ছাইলা পিলা রাস্তা করি না ভাই। মানুষ করছে ওরকম করে। না যে মুরগি গেলা করে না, আরে নিয়ে করে। যদি আমরা করি, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। আমার এই কাউসার আলী ভাই, উনি 3টে ফ্যান, মায়ের জন্য একটা, বাবার জন্য একটা, মা বাপ মারা গেছে 2টা ফ্যান, একটা স্ত্রী মারা গেছে ওর লেগে একটা, আর একটা বলছিলাম যে যেটা স্ত্রী আছে তো ঘাটা দেখছে, যদি ভালো সেবা করে তো আর বছর দিবে একটা, আর না করে তোর নামে দিবে না ফ্যান, বুঝতে পেরেছেন? ওই লেগে বললাম যে একটা দিন তো দিলে না। যাক আলহামদুলিল্লাহ 3টা ফ্যান দিয়েছে আল্লাহ। এই 3টা ফ্যানের বদলে আল্লাহ ওকে জান্নাতবাসী করিও, বাবাকে মাকে এবং যেটা স্ত্রী মারা গেছে ওদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দিও, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাও আল্লাহ। তুমি তাদেরকে কবরে সুখে রাখিও, শান্তিতে রাখিও। ইমান আমানের সহিত আমার ভাইকে রাখিও, কাউসার আলী ভাইকে আল্লাহ পাক্কা সাচ্চা নামাজি দিনদার পরেশগার ইমানদার বানিয়ে দিও মাওলা। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, দেরি করবেন না। জামানা দিবানা, জামানা দিবানা, অগমায়া মেনা, তোমার লালের নাই তুলনা, তুলনা মাগ, তোমার লালের নাই তুলনা। মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গায়, পায়ের তলে গরম বালু শীতল হয়ে যায়, মাগ শীতল হয়ে যায়। নুরানি বদনে, নুরানি বদনে, হাওয়া চলে সদ সদ, খেজুর পাতা হিলা সবডা নাই
জোড়া নাই মা গো তোমার লালের নাই তলনা। আসেন ভাই তাড়াতাড়ি করেন, দেরি করবেন না ভাই, ইনশাল্লাহ দোয়া করে দেবো। যতগুলো ভাই যুবক আছেন এই গ্রামের সব দেন না, একটা দুটা করে দেন ভাই, বেশি কত দেবেন? দাম তো ফের বেলায় শুনছি 3000-3500, 2000 করে টাকা দেবেন ভাই, ইনশাল্লাহ হিন্ডা হিন্ডা ফ্যান হয়ে যাবে। তো ভাই আসেন ইনশাল্লাহ, যেগুলো যুবক আছেন আসেন না রে ভাই, কি হবে দুটা ফ্যানে কি হবে ভাই? দুনিয়াটা কামাইছেন, কি করবেন? নিয়ে যাবেন সব সাথে করে টাকা পয়সা।